আমি বাড়ি গেলে সন্তানটা আমার কোলে আসে আর সন্তানটা আমাকে জড়িয়ে ধরে। আমি সন্তানকে কোলে নিয়ে কত আদর করে দেই। আমার সন্তানটা শুধু তাকায় থাকে, আমি বাবা কখন বাড়ি যাব, সন্তানকে আদর করব, একটু চুমা দিব, কোলে নিব। ইয়া রাসূলুল্লাহ, আমার 3 মাসের সন্তানটা এতিম হয়ে গেল, আমার স্ত্রী বিধবা হয়ে গেল। সবচেয়ে বড় কথা, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে আমার মা পচে আছে। আমি বাড়ি না যাওয়া পর্যন্ত আমার মা কোনদিন তিনি খানা খায় না, পানি খায় না। কারণ হলো আমি বাড়ি না যাওয়া পর্যন্ত আমার মা কোনোদিন পানি খায় না, খানা খায় না, পথে বসে থাকে। আমার বাবা না কালেমা পড়েছেন। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো কষ্ট নাই, কাফির বেঈমান যাইয়া তোমার মেরেছি, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। কারণ হলো আমি এখন দেখতে পাচ্ছি আল্লাহ রহমের ফেরেশতারা জান্নাতের ঘর আমার সামনে এনে ধরেছে, আমার সামনে জান্নাতের ঘর দেখাইতেছে আর বলতেছে জান্নাতের ঘর আমার জন্য অপেক্ষা করে। ওই জান্নাতের ঘর দেখে দেখে আমার কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই। কারণ যারা জমিনে শহীদ হয়ে যায়, কাফির বেঈমানরা জালিমেরা তাদেরকে এত আঘাত করে, অস্ত্র দিয়ে আঘাত করে, বোমার আঘাত, গুলি করে, বন্দুকের গুলি দিয়ে আঘাত করে, অস্ত্র দিয়ে আঘাত করে, তরবারি দিয়ে আঘাত করে, ক্ষত বিক্ষত করে, জর্জরিত করে দিয়ে দেয়। তারপরেও তারা ভিক্ষা চায় না, জীবন ভিক্ষা চায় না, তারা কোনো কান্নাকারি করে না। তার কারণ হলো শহীদদের সামনে জান্নাতের ঘর এনে ধরা হয়। জান্নাতের ঘর দেখে দেখে শত জুলুম, সব কষ্ট, ব্যথা, যন্ত্রণা তারা ভুলে যায়। বন্ধুরা আমার, আল্লাহ নবী বললেন, সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে খবর দিবেন আর মাঝে মধ্যে আপনি যে আমার এতিম পরিবারটা একটু খোঁজ দিবেন। আমার এতিম সন্তান, 3 মাসের সন্তানের মাথায় একটু হাত বাড়ায় দিবেন। কারণ রহমের নবী বরকতের হাত যদি আমার সন্তানের মাথায় একটু লেগে যায়, আমার সন্তানটা অনেক ভালো থাকবে। রাসূলুল্লাহ, আপনার কাছে আমার এই আবদার, এই 2টা আবদার, আর একটা আপনার কাছে আমি সর্বশেষ একটা আবদার করব। আল্লাহর নবী বলল, কি আবদার? সাহাবী বলল, আমি জানি আমার নবীজি দোয়া করবে, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কারণ নবীর হাত তুলতে দেরি হয়তো দোয়া কবুল হইতে দেরি হবে না। ওই নবী গো, আমি কালেমা পড়েছিলাম, আপনার আদর্শ দেখে পাগল হই, আপনার আদর্শ দেখে আমি পাগল হয়ে কালেমা পড়েছিলাম, আমি মুসলমান হয়েছিলাম। আমার নবীর কদমে আমি থাকবো, নবীর খেদমত করব, ইসলামের জন্য কাজ করব। কিন্তু তা কিসমতে হলো না, আমাকে দুনিয়া থেকে চলে যেতে হলো। নবী গো, আপনি আল্লাহর কাছে একটু বলেন, এই দুনিয়াতে আমার নবীর খেদমত করতে পারলাম না, তবে আমি আল্লাহর কাছে আপনি দোয়া করেন, আমার আবদারটা আল্লাহ পুরা করবে কিনা। আমি আবদার করব, আপনার মাধ্যমে আবদার করি, কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, তবে ওই জান্নাতটা যেন দেয় যেই জান্নাতে আমার নবী থাকবে। আমি সাহাবী, আমার যেন ওই জান্নাতে দেয়। তার কারণ হলো দুনিয়াতে আমার নবীর খেদমত করতে পারলাম না, তবে মৃত্যুর পরে আমার নবী যে জান্নাতে থাকবে, ওই জান্নাতে থাইকা আমি যেন জান্নাতের মধ্যে আমার নবীর কদমে খেদমত করতে পারি। আল্লাহ নবী তখন 2 হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে, রব্বি কারীম, ও এই সাহাবী আমার কাছে আবদার করেছে,
দুনিয়াতে খেদমত করতে পারলো না, তিনি জান্নাতে আমি নবীর খেদমত করতে চাই, আমি নবী যে জান্নাতে থাকবো, জান্নাতে থাকতে চাই। আল্লাহ আল্লাহ তুমি আবদারটা পুরা করো। আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে গেছে। জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই সাহাবীর আমল আল্লাহ এত পছন্দ করেছে, নবীর মহব্বত, নবীর ভালোবাসায় এত উদ্বুদ্ধ হয়েছে, সে জীবন কোরবানি করলো। এই জন্য আল্লাহ খুশি হয়েছে, সাহাবীর মনোবাঞ্ছা আল্লাহ পুরা করে নিয়েছেন। নবী যে জান্নাতে থাকবে, ওই জান্নাতে সাহাবী থাকবে। তবে মাঝখানে একটা পর্দা থাকবে, মাঝে মধ্যে যখন মন চাইবে নবী আপনাকে সাহাবী খেদমত করার সুযোগ পাবে, আল্লাহর পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা থাকবে না। বন্ধুরা আমার, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আজকের এই আলোচনার পরে আমার মনে হয় আমাদের ভিতরে একটি অনুপ্রেরণা জাগবে। এতদিন আমরা যা বুঝেছি, পিছিয়েছিলাম মতভেদ, আমাদের মত সব ভুলে যায়। আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান। আমরা মুসলমান, এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, এক কোরআন, এক হাদিস। জোরে বলেন ঠিক কিনা? আমাদের মতো কোনো ভেদাভেদ থাকবে না। আজকে দিকে কোনো ভেদাভেদ নাই, কোনো হিংসা নাই, কোনো পরনিন্দা নাই, পরহিংসা নাই। আমরা সবাই মুসলমান, আমরা ভাই ভাই। দিনের জন্য, কোরআনের জন্য আমরা এক হয়ে একই কাফেলায় ঐক্যবদ্ধ হয়ে আমরা এই জমিনে দিন কায়েমের জন্য আমরা সবাই আন্দোলনে শরীক হতে চাই। কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহরে দেখাইয়া দেন। লিল্লাহি লিল্লাহি তাকবীর। তোমার নবী আমার নবী, আল কোরআনের আলাপ। বন্ধুরা আমার, হাত নামান, আল্লাহ কবুল করুক। সর্বশেষ আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা বলে আল্লাহ আমার রব, আল্লাহু আকবার, আল্লাহ আমার রব, অথবা তারা বিশাল থাকে, এই কথা বলে যারা অবিশাল থাকে, আল্লাহ বলেন রহমের ফেরেশতারা তাদের কাছে নাজিল হয় এবং ফেরেশতা এসে বলে, ও আল্লাহর বান্দা, ভয় পেও না, ভয় পেও না, চিন্তা করো না এবং সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা তোমার রব তোমারে দিয়েছে। সরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এই আয়াতের বাস্তবতা, আমার এই আয়াতের তাফসীর পড়ে মনে হলো বাংলাদেশের ইসলামের সবচেয়ে একজন বড় মুজাহিদ শহীদ মীর কাসেম আলী, ওনাকে যখন ফাঁসির আপনার রায় হয়ে গেল, আপনারা জানেন ওনার 3 ঘন্টা সময় আছে। 3 ঘন্টা আগে জেলার জানাই দিল আজকের আপনারে ফাঁসি হবে, টাইম আছে 3 ঘন্টা। তখন মীর কাসেম বলতেছে, উনি তখন ঘুমায় গেছে, বলল আমি 2 ঘন্টা ঘুমাবো। 2 ঘন্টা পরে 1 ঘন্টা হাতে থাকতে আমারে ডাইকা দিতে হবে। কত সময় থাকতে? জোরে বলেন। 1 ঘন্টার সময় থাকতে আমারে ডেকে দিতে হবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যার সামনে আর 3 ঘন্টা সময় আছে ফাঁসির রায় কার্যকর, এই লোকটা ঘুমায় কেমনে? কথা বলেন। কিন্তু দেখা গেল মীর কাসেম আলী তিনি 2 ঘন্টা ঘুমায় গেল। এত ঘুম, শান্তির ঘুম তিনি কেমনে পড়ে?
একটু চিন্তা করতে হবে মুসলমান। ফাঁসির রায় হলে এটা শোনার পরে কত কান্নাকাটি, বাড়ির চিন্তা, স্ত্রীর চিন্তা, সন্তানের চিন্তা আছে না নাই? কিন্তু শহীদ মীর কাসেম আলী 2 ঘন্টা ঘুমায় গেল। 2 ঘন্টা ঘুমানোর পরে 1 ঘন্টা যখন আসি তখন তাকে ডেকে দেওয়া হলো। জেলার তাকে ডেকে দিল আর বললো, আপনি 2 ঘন্টা ঘুমাইয়েছেন, আশ্চর্য মানুষ আপনি। ফাঁসির রায় শোনার পরে এই পৃথিবীর জমিনে কোনো মানুষের ঘুম হয়? এইটা সামনে মেনে নেওয়া যায়? এটা মেনে নেওয়া যায় না। ফাঁসির রায় শোনার পরে কোনো মানুষ ঘুমাইতে পারে না, কিন্তু আপনি কঠিন ঘুম ঘুমাইছেন। 1 ঘন্টা সময় আছে, এই 1 ঘন্টা সময় থাকতে তিনি এবার উঠে গোসল করে জামা পরে এরপরে তিনি 2 রাকাত নফল নামাজ পড়ে তিনি ফাঁসির কাষ্ঠের দিকে আগাইয়ে যাইতেছে। মনে হচ্ছে উনি কোনো নতুন মেহমানের বাড়ি যাইতেছে। কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো চোখের পানি নাই, কোনো দুশ্চিন্তা নাই। হাসি মুখে দিয়ে ফাঁসির রশিটা গলায় পরিয়ে নিল। আমার এই আয়াতের তাফসীর পড়ে পড়ে মনে হলো মীর কাসেম আলীর কানে কানে ফেরেশতারা যেন বলতেছিল, ফেরেশতারা যেন বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও আল্লাহর বান্দা, কোনো ভয় নেই, কোনো চিন্তা নাই। কারণ হলো এই পাশে দুনিয়া আর ওই পাশে আল্লাহর জান্নাতুল ফেরদাউস তোমার জন্য অপেক্ষা করতেছে। রহমের ফেরেশতা তার কানে কানে এসে যেন বলে দিয়েছে। এই জন্য হাসি মুখে সব বরণ করে নিয়েছে। বন্ধুরা আমার, সর্বোপরি আমি আপনাদেরকে বলতে চাই, এই জন্য যারা এই আয়াতের তাফসীর পড়ার পরে আমার বড় আশ্চর্য মনে হলো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেছে আল্লাহ আমার রব, এই কথা বলে যারা অবিচল থাকে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, রব শব্দের অর্থ হলো 6টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? রব শব্দের অর্থ হলো 6টা। 1 নম্বরে, আমি কি তোমার ব্যক্তি জীবনের রব না? ব্যক্তি জীবনের রবকে? আরো যারা বলেন রবকে? আপনার আমার ব্যক্তি জীবনের রব আল্লাহ। তার মানে আপনার আমার জীবনের আইন চলবে আল্লাহর, আপনার আমার জীবনের হুকুম চলবে আল্লাহর। আল্লাহ ছাড়া কাউকে রব মানা যাবে না। তার মানে হলো আল্লাহ ছাড়া জমিনে এই জীবনে কারোর আইন, কারোর হুকুম মেনে চলা যাবে না। এর নাম হলো আল্লাহ আমার রব। 2 নম্বরে, আমি কি তোমার পারিবারিক জীবনের রব ছিলাম না? রবের 2 নম্বর অর্থ, পারিবারিক জীবনে আল্লাহকে রব মানতে হবে। আপনার পরিবার চালাইতে হবে রবের হুকুম অনুযায়ী। আপনার স্ত্রী, আপনার সন্তানগুলি পর্দায় আছে কিনা? আপনার ছেলে নামাজ পড়ে কিনা? আপনার বিবি পর্দা মানে কিনা? সকালবেলা কোরআন পড়ে কিনা? এইগুলি যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনি মেনে নিলেন পারিবারিক জীবনে আল্লাহ আমার রব। 3 নম্বর হলো, আমি কি তোমার সামাজিক জীবনের রব ছিলাম না? সমাজের সমস্ত ফয়সালা বিচার যা কিছু হবে কোরআন অনুযায়ী যদি করা যায়, হাদিস অনুযায়ী করা যায়, তাহলে আপনি সামাজিক জীবনে আপনার আল্লাহকে আপনি রব বলে স্বীকার করে নিলেন। সরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে, আমি কি তোমার অর্থনৈতিক জীবনের রব ছিলাম না? আল্লাহ কিন্তু জিজ্ঞাসা করবে কিয়ামতের মাঠে, আমি কি তোমার অর্থনৈতিক জীবনের রব ছিলাম না? তার মানে হলো আপনি যে সম্পদ ইনকাম করেছেন, কোন পথে সম্পদগুলি খরচ করেছেন, কোন রাস্তায়, কোন পথে। বন্ধুরা আমার, আপনি যে সম্পদগুলি খরচ করতেছেন, মসজিদে করেন, মাদ্রাসায় করেন, মানুষের দোস্ত, মানুষের অসহায় মানুষের জন্য করেন, তাহলে আল্লাহর খুশির জন্য করবেন। এই সমস্ত অর্থগুলি খরচ করার সময় দেখতে হবে আমি যেই রাস্তায় অর্থ খরচ করতেছি আমার আল্লাহ এবং রাসূল খুশি আছে কিনা। তাহলে প্রমাণ হলো অর্থনৈতিক জীবনে আল্লাহ আপনার রব, ঠিক কিনা? 5 নম্বরের রবের অর্থ হলো, আমি কি তোমার রাষ্ট্রীয় জীবনের রব ছিলাম না?
রাষ্ট্রীয় জীবনে রব মানতে হবে কাকে? যদি রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে রব মানতে চান তাহলে পার্লামেন্টে 5 ওয়াক্ত নামাজকে বাধ্যতামূলক করা লাগবে। নামাজের বিল চালু করতে হবে, যাকাতের বিল পাস করতে হবে। বন্ধুরা আমার, জমিনে পার্লামেন্টে আইন পাস করতে হবে 5 ওয়াক্ত নামাজ আর হলো যাকাত। জোরে বলেন ঠিক কিনা? তাহলে বোঝা যাবে রাষ্ট্রীয় জীবনে আপনারা আল্লাহকে রব মেনেছেন। 6 নম্বরে, আমি কি তোমার আন্তর্জাতিক জীবনে রব ছিলাম না? এই দেশ চলবে আভ্যন্তরীণ আন্তর্জাতিক যত বাণিজ্য, যত চুক্তি, যা কিছু সব আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টি আছে কিনা এটা খতিয়ে দেখতে হবে। বন্ধুরা আমার, আসুন আজকে আমরা এই যে 6টা পর্যায়ে যদি 6টা ক্ষেত্রে আল্লাহকে রব মানতে না পারি, কিয়ামতের দিন আমাদেরকে জবাব দিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, আমরা বলি আমিন। বন্ধুরা আমার, আসুন আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করে নিন, আমরা সকলে বলি আমিন। আরো যারা বলি আমিন। 2 দিন ব্যাপী এই মাহফিলে আপনারা যে এসেছেন, বয়ান শুনেছেন, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিক, বাস্তব জীবনে আমল করে যেন আমরা সে অনুযায়ী নিজেদের জীবন গড়তে পারি, সমাজ গড়তে পারি, পরিবার গড়তে পারি, দেশ গড়তে পারি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। জোরে বলেন আমিন।